একটা জিনিস হলো কি, আপনার তকদিরে যেটা লেখা আছে সেটা আপনি না চাইলেও আল্লাহ তালা দিবে। আর যেটা আপনার তকদিরে লেখা নাই সেটা আপনি হাজারবার চাইলেও আল্লাহ তালা দিবে না। বিষয়টা হচ্ছে মানিয়ে নেওয়ার ভিতরে কষ্ট। তকদিরের ফায়সালা মানিয়ে নেওয়াটাই বেটার। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীল আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহর কথার উপরে বিশ্বাস রেখে সামনে আগাইলে লাভ ছাড়া ক্ষতি হবে না। কারণ দুনিয়ার সবার থেকে, বাবা মার থেকে এবং যারাই আছে সবার থেকে আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি গুণ বেশি ভালোবেসে বানিয়েছে। দুনিয়াটা এরকমই, যে ছেড়ে দেওয়ার সে সব কিছু থাকতেও চলে যাবে, আর যে থাকার সে কিছু না থাকলেও থাকবে। সম্পর্কটা এরকমই, সব কিছু আছে তাও থাকবে না, কিচ্ছু নাই তাও যাবে না। দুনিয়ার নিয়ম এরকম। এই সব কিছু মাইনা আর মানায় নেওয়া চলার নামে জীবন, বাকিটা ইতিহাস। এটাই জীবনের পরিহাস। মাইনা নিলেও বাস্তবতা, না নিলেও বাস্তবতা। এটাই দুনিয়াতে পথ চলার নানান বাধা আসবে, নানান সমস্যা হবে। হতাশ হলে চলবে না। আল্লাহ তাআলার রহমতের আশায় এবং তার ভালোবাসা নিয়ে সামনের দিকে পথ আগাইতে হবে। দুনিয়ার নিয়মই এই, ভেঙে পড়ার কিছু নেই। বাস্তবতা খুব ভয়ঙ্কর, এজন্য এই জীবনের সাথে যুদ্ধ করে চলতে হয়। না হলে তো জীবন চলা অনেক সহজ হইতো। হতাশ না হয়ে আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহ যেন সামনে আগানোর তৌফিক দান করে। আমিন। এটাই প্রত্যাশা। জীবনের কষ্ট